আসসালামু আলাইকুম। রনি উইথ লাভার্স চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ইতিহাস সমৃদ্ধ এক প্রাচীন জমিদার বাড়ির সাথে। আর তাই আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা পাশে থাকবেন। হ্যাঁ, শশীলজের কথাই বলছি। এই শশীলজ ময়মনসিংহ জেলার ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। ইহা মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি হিসেবে পরিচিত। শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের উদরে এই রাজবাড়ি অবস্থিত। 1952 সাল থেকে বহুদিন শশীলজ ব্যবহৃত হয়েছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। শশীলজ ভবনটি এখন জরাজীর্ণ ও প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ব্যবহার করা হয় না। 2015 সালে 4 এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশীলজটি অধিগ্রহণ করেন। এবার শশীলজের কিছু ইতিহাস তুলে ধরা যাক। মুক্তাগাছা জমিদারের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর তৃতীয় উত্তরপুরুষ রঘুনন্দন আচার্য চৌধুরী নিঃসন্তান ছিলেন, অথচ পিতৃতাত্ত্বিক সমাজের সাংগঠনিক কাঠামো অনুযায়ী সম্পত্তি সংরক্ষণ সক্ষম একটি পুত্র সন্তান ভীষণভাবে প্রয়োজন। তাই তিনি দত্তক পুত্র গ্রহণের সিদ্ধান্তে উপনীত হলেন। তাই গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নিলেন রঘুনন্দন আচার্য চৌধুরী। তাই মৃত্যুর আগে জমিদার রঘুনন্দন জমিদারির ভার অর্পণ করেন দত্তক পুত্র গৌরীকান্ত আচার্য চৌধুরীর উপর। জমিদার গৌরীকান্ত আচার্য চৌধুরীর প্রতিও সদয় ছিল না নিয়তি। সন্তানহীন অবস্থায় অকাল প্রয়াণ ঘটল তারও। গৌরীকান্তের বিধবা পত্নী বিমলা দেবী দত্তক নিলেন কাশীকান্তকে। কাশীকান্তের কপালও মন্দ ছিল ভীষণ। দীর্ঘ রোগ যন্ত্রণায় ভুগে সন্তানহীন অবস্থায় পরলোক গমন করেন তিনিও। তার বিধবা পত্নী লক্ষ্মীদেবী আচার্য চৌধুরানী পূর্বসূরীদের পথ অনুসরণ করে দত্তক নিলেন চন্দ্রকান্তকে। ভাগ্যের বিরুদ্ধচরণে চন্দ্রকান্ত অতি দ্রুত ত্যাগ করলেন পৃথিবীর মায়া। তবে হাল ছাড়লেন না লক্ষ্মীদেবী। পুনরায় দত্তক নিলেন দ্বিতীয় পুত্র, নাম রাখলেন সূর্যকান্ত আচার্য চৌধুরী। সূর্যকান্ত চৌধুরীর শাসনামলে ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে যুক্ত হল সোনালী যাত্রা। প্রায় 41 বছর জমিদারি পরিচালনায় ময়মনসিংহে স্থাপন করলেন একাধিক নান্দনিক স্থাপনা। 19বিংশ শতকের শেষের দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে 9 একর জমির উপর একটি অসাধারণ দ্বিতল ভবন নির্মাণ করলেন সূর্যকান্ত। নিঃসন্তান সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামেই এই ভবনের নাম রাখা হলো শশীলজ। পুরো বাড়িটি 9 একর জমির উপর প্রতিষ্ঠিত। মূল বাড়িটি নির্মাণ করেন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী। পরবর্তীতে
তার দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরী প্রাসাদটি পুনর্নির্মাণ করেন 1905 সালে। কারণ সূর্যকান্তের নির্মিত প্রাসাদটি ভূমিকম্পে আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল। শশী লজের প্রায় প্রতিটি ঘরেই রয়েছে ছাদ থেকে ঝুলন্ত প্রায় একই রকম বেশ কয়েকটি ঝাড়বাতি, আর মূল ফটকে রয়েছে 16টি গম্বুজ। সাধারণত বাসভবন ছাড়াও বাড়িটিতে আছে নাচঘর, স্নানঘর। স্নানঘরে রয়েছে একটি সুড়ঙ্গ। ধারণা করা হয় এই সুড়ঙ্গ পথে মুক্তাগাছা যাওয়ার ব্যবস্থা ছিল। মূল ভবনের পেছনের ভাগে রয়েছে একটি স্নানঘর। পেছনের স্নানঘরটি দোতলা। এই স্নানঘরে বসে রানী পাশের পুকুরে হাঁসের খেলা দেখতেন। পুকুরটির ঘাট মার্বেল পাথরে বাঁধানো। শশী লজের মূল ভবনের সামনে রয়েছে বাগান। সেই বাগানের মাঝখানে আছে শ্বেত পাথরের ফোয়ারা। খুব সহজেই শশী লজ আসা যায়। ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে প্রথমে ময়মনসিংহ শহরে আসতে হবে। ময়মনসিংহ শহর থেকে রিক্সা করে শশী লজ খুব সহজে আসা যায়। নিজের দেশকে আগে দেখুন, দেশকে ভালোবাসুন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।